তো যে যার রান্না কোনোদিন না খাইছি সে কত রাঁধুনি, আর যাকে কোনোদিন না দেখছি সে কত সুন্দরী। তো চলো, হয়ে গেছে আমার মতন কিন্তু এইভাবে বাড়িতে রান্না করে অবশ্যই কিন্তু আমাকে বলবে যে কেমন হয়েছে খেতে। ফাটাফাটি কিন্তু আমার কাছে দারুণ লাগবে। যে না খাবে কিন্তু সে খাবে, আর এক মুঠ চাল অবশ্যই কিন্তু বেশি নেবে, কেননা অন্যরকম করে রান্না হয়েছে। দেখো মাখো মাখো টাইপের একদম। আমার ভালোই আছে। তো দেখো আমার হাতে কিন্তু পনির আজকে কিন্তু একদম অন্যরকম করে করব। দেখো আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর টমেটো নিয়েছি, পনির, আদা, কাঁচা লঙ্কা। আমি কিন্তু পনিরটা কীভাবে করবো বলেন তো, এগুলো সবই দিব, আবার পোস্ত দিয়ে কিন্তু আজকে পনির করব অন্যরকম। কিন্তু চলো তাহলে পনিরটা আমি কেটে কুটে নিই। ক্যাপসিকাম পনিরে দেবো, সেটা কিন্তু আমি একদম পুড়িয়ে নেবো, এই দেখো ধীরে ধীরে করে নেব। পোস্ত দিয়ে পনির করব, তার আগে কিন্তু দেখো আমি এদিকে কিন্তু এই দেখো এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সব গোটা জিরে আমি কিন্তু একটু ভেজে নেব। এই মশলাটা প্রথমে আমি করে নেব, হালকা ভেজে নেব, বেশি ভাজলে কিন্তু বাসনা বলবে না, এই জন্য কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিলাম। আর এদিকে দেখো পোস্তটাও কিন্তু আমি হালকা করে ভেজে নেব। এদিকে কিন্তু আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে দিলাম, কেননা পনিরটা কিন্তু কড়াইতে একদম লাগবে না। এই দেখো পনির নিয়েছি, পনিরে কিন্তু আমি সাধারণত একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর কিছু দেবো না। আমি দেখো দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখো বন্ধুরা, পনিরটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আমি কিন্তু তুলে নেব। তুলে নিয়েছি, তার জন্য আমি প্রথমে কিন্তু ফোড়ন করে দেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গোটা জিরা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দেখো আমি এদিকে কিন্তু একটা টমেটো কুচি দিয়ে দেবো, আর ক্যাপসিকাম দেখো জিরি জিরি করে কেটে নিয়েছিলাম, ওটা কিন্তু দিয়ে দেবো। একদম দেখো জিরি জিরি বাটার মতন হয়ে গেছে মশলাটা। দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে একদম কিন্তু কষিয়ে নেব। থেকে দেবো, তাহলে মশলাটা ভালো হবে, একদম সুন্দর করে কষানো হয়ে যাবে। তার জন্য কিন্তু এই দেখো নুন দিয়ে দিলাম। হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো এদিকে কিন্তু মশলাটা কষানো হচ্ছে, আর এদিকে কিন্তু আমি যেসব মশলাগুলো দেবো এক এক করে কিন্তু বেটে বেটে আমি কিন্তু বাটিতে তুলে নেব। এখন কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এখন তুলে নেব, কেননা হালকা করে ভেজে নিয়েছি পোস্তটাকে, ওই জন্য আমি এখন কিন্তু তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, সেহেতু কিন্তু মশলা কষানো হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু এখন জল দিয়ে দেব, বেশি দেবো না, কেননা একদম মাখো মাখো হবে। দেখো বন্ধুরা ভেজে রেখেছিলাম পনিরটা, আমি কিন্তু এখন দিয়ে দেবো, কেননা জলটা ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি। আর এই দেখো পোস্ত কিন্তু আমি একদম গুঁড়ো করে বেটে রেখেছিলাম, আমি কিন্তু এখন দিয়ে দেবো পোস্তটা। সুন্দর হয়েছে কালারটা, দেখছো কি সুন্দর, কিন্তু একদম প্রায় হয়ে গেছে। সেহেতু কিন্তু যে আমি গরম মশলাটা রেখেছিলাম সব কিছু মিলিয়ে বেটে আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি। দেখো আজকে অন্যরকম করে করেছি, একদম অন্যরকম। তো আমার কাছে কিন্তু খুবই খুবই ফেভারিট খাবার এটা। তো তোমাদের কাছে কার কার কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানবে। আর দেখো বন্ধু